নমস্কার বন্ধুরা, বং ইন আগ্রাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার প্রথম ভিডিও, আমি আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও দিলাম। তো প্রথমেই আমি মিষ্টি মুখ আপনাদের করাবো। আমাদের বাড়িতে কেউ লোকজন এলে যেমন আমরা মিষ্টি দিই, আর ঘরেতে শুভ কাজেতে আমরা মিষ্টি দিই, তাই আজকে আমি প্রথম রেসিপিটা নারকেলের নাড়ু দিলাম। তো চলুন শুরু করা যাক। আমি কিভাবে বানাই আপনাদের দেখাবো। প্রথমে আমি নারকেল নিয়ে নেব। দেখুন আমি নারকেলটা অনেকটা কুড়িয়ে রেখেছি। এবার কাপ হিসাবে আপনাদের মেপে দেখাবো, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। দেখুন আমি প্রথমে 1 কাপ নারকেল নিয়ে নিলাম, 2 কাপ নিয়ে নিলাম, 3 কাপ নারকেল নিয়ে নিলাম। এটা টোটাল 3টে নারকেল ছিল, ছোট ছোট 3টে নারকেল। 3.5 কাপ, মানে 3 কাপ থেকে 1 মুঠো বেশি। 3.5 কাপও হবে না, 3.5 কাপের থেকে একটু কম ধরে নিন, 3 কাপের ধরে নিন নারকেলটা। নারকেলের মাপটা দিলে আপনাদেরও সুবিধা হবে বানাতে। নারকেলের যখন নাড়ু বানাই আমাদের মাপটা কিন্তু ভীষণ জরুরি। কিন্তু আমি আজকে নারকেলের সন্দেশ বানাবো একদম অন্য পদ্ধতিতে। আমাদের মা দিদিমারা বানাতো শিলনোড়াতে বেটে, ওইটার স্বাদ ছিল আলাদা, কিন্তু আমি মিক্সারে দিয়ে করব। দেখুন আমি পুরো মিক্সারে দিয়ে দিলাম, আর 1/2 কাপের মতো দুধ দিলাম, মানে ঠান্ডা দুধ, নর্মাল টেম্পারেচারে থাকা। দেখুন আমি 2-3 বার মিক্সিটা মোটামুটি চালিয়ে নিয়েছি। এবার আমি ননস্টিকের প্যান গ্যাসেতে রাখবো। ননস্টিকেতে রান্না করাটা অনেকটা সুবিধা হয়, বেশি লাগে না। বাকি অ্যালুমিনিয়ামের কড়াই হলে একটু লেগে যায়। এবার দেখুন আমি নারকেলটা দিয়ে দিলাম। এই নারকেলের নাড়ু বলুন, নারকেলের যে কোনো জিনিস, সন্দেশ ভীষণ ভাল লাগে। আমরা বিজয়া দশমীর পর আমাদের মা দিদিমারা এই নারকেলের নাড়ুটা বানাতো, দারুণ লাগতো খেতে। আমরা ঘরেতে প্রায় বানিয়ে রাখি ছোটোখাটো অনুষ্ঠানে। আপনাদেরকে আমি বলছি, এটা আমি আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি। এটা আমার প্রথম ভিডিও। দেখুন আমি নারকেলটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট আমি নারকেলটা একটুখানি করে নিলাম, মানে গরম করে নিলাম। এরপর আমি চিনি দিয়ে দেবো। এতে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের হিসাবে দিতে পারেন। আমি 3 কাপ নারকেলেতে 1 কাপ চিনি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেতে রেখেছি, হাইতে কিন্তু রাখিনি। হাইতে রাখলে কি হবে, নারকেলটা তাড়াতাড়ি হয়ে যাবে আর পুড়েও যাবে, লাল লাল একটা এসে যাবে সাদাতে। সন্দেশটা বানাবো যেটা সাদা দরকার সেটা কিন্তু হবে না। দেখুন আমি 4 থেকে 5 মিনিট আমি নারকেলটা ভালো করে নাড়িয়ে নিলাম, মানে মিশিয়ে নিলাম চিনি টিনি। আর দেখুন আমি 1 বাটি, ছোট্ট 1 বাটি, ধরুন 1/2 কাপ আমি কনডেন্স মিল্ক দিলাম। এই কনডেন্স মিল্কটা আমি ঘরেতেই বানিয়েছি। অবশ্যই কনডেন্স মিল্কটা দেবে, দারুণ লাগে খেতে। দোকানের যদি হয় তাহলে আপনারা কনডেন্স মিল্কটা দেবেন, সেটাও ভালো। না তো ঘরেতে আমি আধা লিটার দুধেতে আমি কনডেন্স মিল্ক বানিয়ে নিয়েছি। এইটা আমি নারকেলের সন্দেশ বানিয়েছি। দেখতে যতটা সুন্দর, খেতে তো আরও ভালো। আর আমাদের মা দিদিমারা করতে শিলনোড়াতে বেটে, তার কিন্তু স্বাদ ছিল আলাদা। যতই আমরা মিক্সারে নারকেল জ্বালিয়ে বানাই, কিন্তু শিলনোড়ায় বাটার কিন্তু স্বাদ আলাদা। কিন্তু এখনকার ছেলেমেয়েরা, ধরুন ঘরের বউরা শিলনোড়া বেশি বাটে না, তা আমরাই বাটি না, আমরা বেশিরভাগ মিক্সারই করি। তো আমি ঝটপটি মিক্সারেই বানিয়েছি এই নারকেলের সন্দেশটা। দেখুন 4 থেকে 5, মোটামুটি টোটাল 10 থেকে 12 মিনিট টাইম লেগে গেছে আমার এই নারকেলের সন্দেশটা বানাতে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেতে আমি করেছি, তারপরে লো করে দিয়েছি। কনডেন্স মিল্ক দেওয়ার পর কিন্তু আমি লো করে দিয়েছি। এবার দেখুন 1/2 চামচের মতন ইলাচি পাউডার দিলাম। ঘরে দিয়ে আমি ইলাচি মিক্সারে পিষে রেখে দিই। ইলাচি পাউডারটা দিলে সুন্দর গন্ধ লাগে। আর চিনির মাপটা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন। আমি 3 কাপ নারকেলে 1 কাপ চিনি দিয়েছি। দেখুন অনেকটা একটু কালারটা একটুখানি সাদার থেকে একটু ক্রিম টাইপের কালার হয়ে গেছে, মোটামুটি সন্দেশটা হয়ে গেছে। আপনারা হাতে নিয়ে দেখবেন, যদি একটু হাতের মধ্যে গোলা বাঁধছে তাহলে বুঝবেন যে নারকেলের সন্দেশটা পারফেক্ট। দেখুন আপনাদের দেখাবো, অনেকটা গরম আছে। দেখুন গোলা হচ্ছে কিনা আগে দেখে নেব। হ্যাঁ, গোলা হচ্ছে, মতলব পারফেক্ট। 12 থেকে 15 মিনিট টাইম লাগবে নারকেলটা হতে, কিন্তু নারকেলটা আমার কাছে অনেকটা বেশি ছিল, 3খানা নারকেল ছিল।
খুব ঝটপট তৈরি হয়ে যায়। আর যদি মিক্সারে না দিতে চান তাহলে কিন্তু চিনি দিয়ে নারকেলটা কিন্তু হাত দিয়েও আপনারা ভালো করে ম্যাশ করে নেবেন, তাহলে কিন্তু ওইটাও হবে। যে মিক্সারে দিতে হবে এমন কোনো নেই, আপনার চিনিটা নারকেল মধ্যে দিয়ে যেমন নাড়ু করার আগে আমরা হাত দিয়ে মাখিনি সেইটাও করে নিতে পারেন। দেখুন এইটা কিন্তু মানে একটা সন্দেশ বানানোর ছাঁচ অনেকেরই ঘরেতে এটা থাকে। এইটা আমি আগ্রায় থাকি, আমার মায়ের থেকে আমি নিয়ে এসেছি। এইটা আমার দিদিমা ইউজ করতো। দেখুন অনেক পুরনো জিনিস, এটা এখানে পাওয়া যায় না। আমি এটা কলকাতা থেকে মানে আমার মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি। এটাতে আমি সন্দেশটা বানাবো দেখুন। আর যদি আপনাদের কাছে সন্দেশ বানানো না থাকে তাহলে আপনারা কিন্তু হাতেই এমনি গোলা করে বানাতে পারেন। আবার অনেক সময় ঝুড়ি থাকে, ঝুড়ির মাপ দিয়েও মানে ঝুড়ির পেছন দিকটা দিয়েও আপনারা বানাতে পারেন। কিংবা আমরা ঘিসি যেটা আদা ঘষি তা এটা দিয়েও করতে পারেন। কিংবা চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন ফকের মতো করে দিলেন ডিজাইন, কি দেশলাই কাটি দিয়ে করে দিলেন, যেরকম ইচ্ছা করতে পারেন। অনেক রকমের ডিজাইন পাওয়া যায়। আমার কাছে এটা আছে বলে আমি এটা দিয়ে ছাঁচার মধ্যে দিয়ে বানিয়ে নিলাম। এই নারকেলের তক্তিও দারুণ লাগে। এগুলো সব বিজয়া দশমীর সময় বানাতো, কিন্তু আমি আজ বানিয়েছি ঘরেতেই। আমি বললাম চলো ইউটিউবে আমি যখন চ্যানেল বানাচ্ছি আমি এটা দেব, প্রথম মিষ্টি জিনিসই আমি দিয়ে শুরু করি। বাকি আপনারা যদি ভালো লাগে আজকের চ্যানেলটা অবশ্যই আমার পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, লাইক করবেন। দেখুন আমি পরপর বানিয়ে নিলাম, মিডিয়াম সাইজে আমি বানাবো, বেশি মোটা করব না। দেখুন এইভাবে মাপ দিয়ে হয়ে গেল, খুব সহজেই হয়ে যায় আর খেতে দারুণ লাগে। আমরা ঘরেতে বেশিরভাগ নারকেলের নাড়ু বানাই, কিন্তু আপনারা এটা বানিয়ে দেখবেন, নারকেলের সন্দেশ দারুণ, মুখে লেগে থাকবে, একদম মিয়ে যাবে, মুখের মধ্যে একদম দিলেই না মিয়ে যাবে, এত ভালো হয়। দেখুন আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন মোটামুটি সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখুন কি দারুণ লাগছে। আপনারা ঝটপট ঘরে বানিয়ে নিন, সবাইকে ঘরের মেম্বারদের খাওয়ান, নিজেরাও খান। এর স্বাদ আলাদা। নারকেলের যে নাড়ু, নারকেলের সন্দেশ, নারকেলের তক্তি, এইসবের জিনিসের স্বাদ আলাদা। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।